নমস্কার, মুনা ইউটিউবের আরও আবার এক নতুন ভিডিওই আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি ব্যান্ডেলের এক ঐতিহ্যময় স্থান হলো ব্যান্ডেল চার্চে। পৃথিবীর প্রাচীনতম চার্চের মধ্যে সবচেয়ে প্রাচীনতম চার্চ এই ব্যান্ডেল চার্চ, যা হুগলি জেলার মধ্যেই। ব্যান্ডেল চার্চের গেটের উপরে লেখা রয়েছে ব্যান্ডেল ব্যাসিলিকা, সাল 1599। গেটে প্রবেশ করলে মেন গির্জা দেখতে পাওয়া যায়। সামনে সুন্দর করে সাজানো হয়েছে, যিশুর জন্ম দেখানো হয়েছে। এই যে আস্তাবল, এখানে প্রভুর জন্ম হয়েছিল, যা দেখতে সত্যি খুবই ভালো লাগে। আমরা ছোটবেলায় সব পড়েছিলাম যে যীশু খ্রিস্ট আস্তাবলের মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন, তো সেটাই এখানে দেখানো হয়েছে। গির্জা দর্শনের সময় রোজ প্রতিদিনই গির্জা খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, তারপরেই গির্জা বন্ধ হয়ে যায়। তবে আপনারা 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারিতে গির্জা সম্পূর্ণ পরিমাণে বন্ধ থাকে, তো আপনারা কিছু দেখতে চাইলে 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি কিছু দেখতে পাবেন না। পেছনে মেলা বসে, সেই মেলাটা আপনারা উপভোগ করতে পারবেন। ব্যান্ডেল চার্চ নামে খ্যাত হলেও এই চার্চের আর এক নাম রয়েছে, তা হলো দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোশান। পূর্ণ প্রবেশ মূল্য নেই, যা আপনাদের আমি বলেই রাখি। 25শে ডিসেম্বর উপলক্ষে সুন্দর করে সাজানো হয় এই চার্চ, যা সন্ধেবেলা আপনারা দেখলে আরও বেশি সুন্দর লাগবে। আমি গিয়েছিলাম সন্ধ্যের কিছুটা আগে, বিকেলের মুহূর্তে। ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। এই গির্জার পোশাকের নাম ছিল দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোসারি ব্যান্ডেল। 1960 খ্রিস্টাব্দ নাগাদ এটা নির্মিত হয়েছিল। এই গির্জাটা মেরি মাতা তাকে নিয়ে উৎসর্গিত করা হয়েছে। 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি খুবই পরিমাণে ভিড়ও হয়ে থাকে এই চার্চে। যদিও ভেতরে ঢুকতে দেয় না, তবু সামনে দর্শন ও পেছনে মেলা দেখার জন্য আপনারা আসতেই পারেন 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি। দেখুন সন্ধ্যের সময়টা কতটা সুন্দর লাগছে এই লাইটের সাজানোর জন্য চার্চটাকে। চলুন আমরা তাহলে ধীরে ধীরে গেটের মধ্যে প্রবেশ করি। গেটে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন প্রভু যিশুর জীবন বিষয়ক সমস্ত কিছু, ও তারই সঙ্গে আপনারা দেখতে পাবেন দেওয়ালে, পাঁচিলের পুরো সম্পূর্ণ দেওয়ালে যিশুর বাইবেলের সমস্ত বাণী। আরেকটু ভেতরে প্রবেশ করে ডান হাতে আপনারা দেখতে পাবেন যিশুর আহ্বানরত যিশুকে সুন্দরভাবে সাজানো রয়েছে। আরও ভিতরে প্রবেশ করলে একটা গ্রাউন্ড পাবেন, সেই গ্রাউন্ডে যিশু নানা রকম শোপিস নানা সুন্দরভাবে সাজানো রয়েছে। We all like figgy pudding.
আর একটু এগিয়ে বাম হাতে একটি ঘর দেখতে পাবেন। সেই ঘরের মধ্যে জাহাজের মাস্তুল রয়েছে। তার ইতিহাসটা একটু আমি বলি। গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে। কথিত আছে বঙ্গোপসাগরে একটা পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা নাকি জাহাজটিকে উদ্ধার করেছিল বা রক্ষা করেছিল। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের মাস্তুলটি গির্জাকে দান করা হয়। গির্জার 3টি পূর্ববেদী, কয়েক কটি সমাধিপ্রস্তর, একটি পাইপ অর্গ্যান ও মেরির একটি সিংহাসনও রয়েছে। তখন থেকেই এই মাস্তুলটিকে খুবই যত্ন সহকারে এখানে রেখে দেওয়া হয়েছে। মেন গেটের প্রবেশের আমরা উপরে দেখতে পাবো মাতা মেরির মূর্তি। ভিতরে প্রবেশ করে 2 দেওয়ালে আমরা যিশুর জীবন বিষয়ক নানা কাহিনী, তারই সঙ্গে বাইবেলের নানা বাণীও আমরা দেখতে পাব। যিশুর জন্ম থেকে শুরু করে তার শেষ জীবন পর্যন্ত সব কিছুই আমরা এই দেওয়ালের মধ্যে সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশেই রয়েছে প্রার্থনা কক্ষ, যেখানে ক্যামেরা নিষিদ্ধ, তাই প্রার্থনা কক্ষের ভিডিও আমি আপনাদের দেখাতে পারলাম না। আপনারা আসুন, ঘুরে যান, প্রার্থনা কক্ষর মধ্যে বসে নিজেদের মনস্কামনা, নিজেদের প্রার্থনা আপনারা সব কিছু এখানে জানাতে পারেন। খুবই সুন্দর, আর এই পরিবেশে এলে না সত্যি মনটা একটা সুন্দর অনুভূতি মনের মধ্যে তৈরি হয়ে যায়। ভিতরে প্রবেশ করে বাম দিকে রয়েছে সুন্দর একটি আর্টিফিশিয়াল পাহাড় গুহা তৈরি করা হয়েছে, যেখানে যিশু তার মেরির মাতা মেরির কাছে রয়েছে। এখানে অনেকে এই যে মোমবাতিও জ্বালিয়েছে, আপনারা দেখতে পাবেন। যে যার মনের প্রার্থনা এখানে মোমবাতি জ্বালিয়ে প্রভু যিশুর কাছে জানাচ্ছে। এই স্থানটাও ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেখানে মাতা মেরি ও যিশুকে দেখানো হয়েছে। নিচু থেকে উপরের গির্জাটা আমি দেখাই, দেখুন কেমন লাগছে। এই আর্টিফিশিয়াল গুহার সামনেই এই রকম একটা জালের নিচে জল দিয়ে করা রয়েছে। এখানে অনেকে কয়েন দিয়ে তার মনস্কামনা প্রভু যিশুর কাছে জানাচ্ছে। ধীরে ধীরে উপরে উঠে যাক। উপর থেকে দেখুন নিচের সৌন্দর্যটা কতটা সুন্দর লাগছে দেখতে। উপরের অংশটা ভিডিও ক্যামেরা করতে আমাদের নিষেধ করলো বলে আমরা উপরের অংশটা আপনাদের দেখাতে পারলাম না। তো উপরের অংশের মধ্যেও জিসাসের মূর্তি আছে, মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে, এছাড়া তেমন কিছু নেই। তো চলুন ধীরে ধীরে পেছনের দিকে যাওয়া যায়। পেছনে রয়েছে গঙ্গা,
গঙ্গা নদী বয়ে চলেছে এবং সেখানে মেলা রোজই হয়, অল্প পরিমাণে মেলা থাকে, কিন্তু এই 25শে ডিসেম্বরের জন্য ভীষণ মেলা বসে ও ভিড়ও হয়েছে খুবই। এখান থেকে নৌকা করে আপনারা ইমামবাড়া যেতে পারেন, যা আর এক ঐতিহাসিক স্থান। আপনারা চাইলে আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে ইমামবাড়ার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও ইমামবাড়ার ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আপনারা এখানে কিভাবে আসবেন? আপনারা এখানে দুভাবে আসতে পারেন, নৈহাটি হয়ে গঙ্গা পারাপার করেও আসতে পারেন, আর মেন লাইনে আপনারা হাওড়া বর্ধমান লোকালে মেন লাইনে নেবে ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা টোটো বা অটো করে চলে আসতে পারেন এই ব্যান্ডেল চার্চে। আপনারা একই স্থানে মেলা ও একই স্থানে ব্যান্ডেল চার্চের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা এই হুগলি জেলার ব্যান্ডেল চার্চ যে একদিন ঘুরে যেতেই পারেন। তো প্রতিবারের মতো আবারও বলে দিই, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।